মাধ্যমিক ২০২৬ সামনেই, আর এটা নিয়ে একটা আলোচনা না করলেই নয়। আজ আমরা দেখব কি করে ভয়টাকে একটু দূরে সরিয়ে রেখে পরীক্ষার জন্য সেরা প্রস্তুতিটা নেওয়া যায়। তো চলুন শুরু করা যাক। দেখুন, প্রথমেই এই কথাটা একেবারে মনের মধ্যে গেঁথে নিন। হ্যাঁ, মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা, ঠিকই। আর এই নিয়ে একটা চাপ তো কাজ করেই, কিন্তু বিশ্বাস করুন, এটা এমন কোনো কঠিন ব্যাপার নয় যা পারা যাবে না। সত্যি বলতে, ঠিকঠাক প্রস্তুতি আর মাথাটা ঠান্ডা রাখতে পারলে এই পরীক্ষাতেও দারুণ রেজাল্ট করা সম্ভব। পরীক্ষার সময় আমাদের আসল শত্রু কিন্তু প্রশ্নপত্র নয়, জানেন। আসল শত্রু হলো ভয়। এই ভয়টাই এমন একটা জিনিস যা জানা উত্তরও ভুলিয়ে দেয়। আর উল্টো দিকে মাথাটা যদি শান্ত থাকে, তাহলে কঠিন প্রশ্নের উত্তর ঠিক বেরিয়ে আসে। তো আজ আমরা ঠিক সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো, মানে শেষ মুহূর্তে কি করলে মাথাটা ঠান্ডা থাকবে আর পরীক্ষাটা ভালো হবে। আচ্ছা, তাহলে চলুন একটু গভীরে যাওয়া যাক। এমন কিছু কমন ভুল আছে যেগুলো খুব ভালো ছাত্রছাত্রীরাও করে ফেলে, আর অজান্তেই নম্বরটা কমে যায়। আমরা প্রথমে সেই ৩টে বড় ভুল নিয়েই কথা বলবো, যেগুলো কিন্তু এড়িয়ে চলতেই হবে। প্রথম আর সবচেয়ে বড় ভুল, পরীক্ষার ঠিক দোরগোড়ায় এসে নতুন কোনো চ্যাপ্টার খুলে বসা। এটা কিন্তু একটা মারাত্মক ভুল। কারণ কি হয় বলুন তো, নতুনটা তো মাথায় ঢোকেই না, উল্টে যা যা এতদিন ধরে পড়েছেন সেগুলোও গুলিয়ে যাওয়ার একটা ভয় তৈরি হয়। সবসময় মনে রাখবেন, শেষ মুহূর্তটা নতুন কিছু শেখার জন্য নয়, যা শিখেছেন সেটাকে ঝালিয়ে নেওয়ার সময়। এরপর আসি ২ নম্বর ভুলে। এটা আমরা অনেকেই করি। বন্ধুর রুটিনটাকেই নিজের রুটিন বলে চালিয়ে দিই। কিন্তু একটা জিনিস ভাবুন তো, প্রত্যেকের পড়া বোঝার ধরন, মনে রাখার ক্ষমতা তো আলাদা, তাই না? হয়তো আপনার বন্ধু রাত জেগে ভালো পড়তে পারে, আর আপনার সকালে মাথা ভালো কাজ করে। তাহলে ওর রুটিন আপনার কি কাজে আসবে? তাই অন্যেরটা কপি না করে নিজের সুবিধা অসুবিধা বুঝে একটা রুটিন বানানোটা কিন্তু খুব জরুরি। আর ৩ নম্বর ভুলটা, এটা তো প্রায় সবাই করে, পরীক্ষার আগের রাতে একদম না ঘুমিয়ে পড়া। মনে হয় যেন আরেকটু পড়ে নি, আরেকটু দেখে নি। কিন্তু জানেন কি, এতে লাভের থেকে ক্ষতি বেশি হয়। ঘুমটা আসলে আমাদের ব্রেনের জন্য একটা চার্জারের মতো। সারাদিন যা পড়লেন সেটাকে গুছিয়ে রাখতে সাহায্য করে। ঘুম যদি ঠিকঠাক না হয়, পরীক্ষার হলে গিয়ে দেখবেন জানা জিনিসও মনে পড়ছেন। এই যে ৩টে ভুলের কথা বললাম, এগুলোকে কিন্তু একদম হালকাভাবে নেওয়া যাবে না। অনেক সময় দেখা যায় সারা বছর খুব ভালো পড়াশোনা করার পরেও শুধু এই ছোট ছোট কয়েকটা ভুলের জন্য নম্বরটা অনেকটাই কমে গেল। এটা যে কি পরিমাণ হতাশাজনক তার বলার অপেক্ষা রাখে না। তাই ভালো করে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি এই ভুলগুলো এড়িয়ে চলাটাও কিন্তু সমান জরুরি। বেশ, তাহলে কি কি করা যাবে না সেটা তো আমরা জেনে গেলাম। এবার প্রশ্ন হলো, তাহলে শেষ সপ্তাহে কি করা উচিত? চলুন এবার আমরা শেষ ৭ দিনের জন্য একটা দারুণ স্মার্ট প্ল্যান নিয়ে কথা বলি। দেখুন, প্ল্যানটা খুব সহজ কিন্তু ভীষণ কাজের। প্রতিদিন ঠিক কী করতে হবে? প্রথমত, ৩-৪ ঘন্টা রাখুন শুধু রিভিশনের জন্য, মানে যা যা নোটস বানিয়েছেন সেগুলো ভালো করে পড়া। দ্বিতীয়ত, ১ ঘন্টা সময় দিন ডায়াগ্রাম আঁকা আর ডেফিনেশন বা সংজ্ঞাগুলো ঝালিয়ে নেওয়ার জন্য। এরপর ৮ ঘন্টা শুধু পুরনো বছরের প্রশ্নপত্রে একটু চোখ বোলান। আর সবশেষে দিনের শেষে অন্তত ৮ ঘন্টার একটা ব্রেক নিন। বইপত্র সব বন্ধ করে একটু হাঁটাহাঁটি করুন। দেখবেন মন শরীর দুটোই ফ্রেশ হয়ে গেছে। আর এই পুরো প্ল্যানটার পেছনে যে মূল মন্ত্রটা কাজ করছে সেটা হলো রিভিশন। নতুন কিছু পড়ার থেকে যা পড়া হয়ে গেছে সেটাকে বারবার ঝালিয়ে নেওয়া এখন ১০০০ গুণ বেশি জরুরি। কারণ জানা জিনিসটা যত পোক্ত হবে, পরীক্ষার হলে আত্মবিশ্বাসও কিন্তু ততটাই বাড়বে। প্রস্তুতির পর্ব তো গেল, কিন্তু আসল লড়াইটা তো পরীক্ষার হলের ওই ৩ ঘন্টায়, তাই না? ওই সময়টাতে মাথা ঠান্ডা রেখে পারফর্ম করাটাই আসল চ্যালেঞ্জ। চলুন এবার সেই হলের ভেতরের স্ট্র্যাটেজি নিয়েই কথা বলা যাক। আচ্ছা, পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পেয়েই কিন্তু তাড়াহুড়ো করে লিখতে শুরু করবেন না। প্রথমে কি করবেন? সব এমসিকিউ প্রশ্নগুলোতে একবার চোখ বুলিয়ে নিন। এতে পুরো প্রশ্নটা নিয়ে একটা আইডিয়া হয়ে যাবে। তারপর যে উত্তরগুলো একেবারে জলের মতো সোজা লাগছে, যেগুলো নিয়ে আপনি ১০০% নিশ্চিত, সেগুলো দিয়ে লেখা শুরু করুন। এতে শুরুতেই একটা কনফিডেন্স চলে আসবে। আর হ্যাঁ, যাই হোক না কেন, খাতা কিন্তু খালি জমা দেবেন না, একদমই না। এই কথাটা মনে রাখবেন, ভুল উত্তর থেকেও হয়তো ১-৮ নম্বর চলে আসতে পারে, কিন্তু সাদা খাতা থেকে কিচ্ছু আসবে না, শূন্য ছাড়া। হয়তো আপনার উত্তরটা পুরোপুরি ঠিক হলো না, কিন্তু আপনি যে চেষ্টা করেছেন তার জন্য কিন্তু নম্বর থাকে, যাকে বলে স্টেপ মার্কিং। তাই চেষ্টা করাটা খুব জরুরি। আমরা স্ট্র্যাটেজি নিয়ে কথা বললাম, পড়াশোনার প্ল্যান নিয়ে কথা বললাম, কিন্তু এই সব কিছুর ওপরেও একটা জিনিস আছে জানেন, সেটা হলো মনের জোর বা মেন্টাল স্ট্রেংথ। চলুন এবার সেই দিকটা নিয়ে একটু কথা বলি, যেটা হয়তো সবচেয়ে বেশি দরকারি। এখানে কয়েকটা সাবজেক্ট ধরে ধরে কুইক টিপস দেওয়া হলো,
যেমন ধরুন সায়েন্সের ক্ষেত্রে একটা পরিষ্কার ছবি আর ঠিকঠাক কিওয়ার্ড ব্যবহার করলেই কিন্তু নম্বর অনেকটা বেড়ে যায়। অঙ্কের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন স্টেপ মার্কিংয়ের কথা। পুরো অঙ্ক না মিললেও যতটা ঠিক করেছেন তার জন্য নম্বর পাবেন। আর বাংলা বা ইংরেজিতে খুব কঠিন শব্দ ব্যবহার করার দরকার নেই, বরং পরিষ্কার হাতের লেখায় সহজ ভাষায় লিখলেই কিন্তু বেশি নম্বর ওঠে। এতক্ষণ আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম, প্ল্যান, স্ট্র্যাটেজি, টিপস, কিন্তু এই সব কিছুর ওপরেও একটা কথা আছে, যেটা মনে রাখাটা সম্ভবত সবচেয়ে বেশি জরুরি। সেটা কি বলুন তো? সেটা হলো, এই পরীক্ষাটা কিন্তু জীবন নয়। হ্যাঁ, এটা জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ মানছি, কিন্তু এটাই সব কিছু নয়। এই পরীক্ষার রেজাল্টটা আপনার গোটা ভবিষ্যৎকে ঠিক করে দেবে না। জীবনে সফল হওয়ার হাজারটা রাস্তা খোলা থাকে। শেষ কথাটা হলো, সব সময় মনে রাখবেন, আপনি যে কোনো পরীক্ষা থেকে অনেক বড়। আপনার পরিচয় বা আপনার মূল্য কয়েকটা নম্বর দিয়ে বিচার করা যায় না। তাই সব ভয়, সব টেনশন ঝেড়ে ফেলে দিন। নিজের প্রস্তুতির উপর ভরসা রাখুন আর শান্ত মাথায় পরীক্ষাটা দিন। দেখবেন সাফল্য আসবেই।